আইএলটিএস রাইটিংয়ে খুবই কমন একটা ইস্যু যেটা সবাই ফেস করে, সেটা হচ্ছে আইডিয়া জেনারেট করতে না পারা। অ্যান্ড দিস ইজ আ ভেরি কমন প্রবলেম, সবার মধ্যেই থাকে যে কোন টপিক থেকে কি প্রশ্ন করবে সেটা তো আমি জানি না, ওইটা নিয়ে বেসিক্যালি আমি কীভাবে আইডিয়াটা ফর্মুলেট করব, কীভাবে কোহিশনটা ঠিক রাখবো, এটা অনেকেই বুঝতে পারে না। সো এটার জন্য আমি আপনাকে খুব ইজি একটা সলিউশন দেই। লেজ আইএলটিএস, মানে লেজকে তো অলমোস্ট সবাই চিনে। সো ওনার একটা বই আছে যেখানে হচ্ছে আপনি রাইটিংয়ের বিভিন্ন ধরনের আইডিয়া জেনারেশন নিয়ে লাইক ডিফারেন্ট আর্গুমেন্টস, লাইক ডিফারেন্ট ওপিনিয়ন্স, এগুলো অলরেডি দিয়ে দেওয়া থাকে। সো আপনি যদি ওই বইটা ফলো করেন দেন দ্যাট উড বি এনাফ ফর ইউ, যারা হচ্ছে বই পড়তে পছন্দ করেন। কিন্তু জিনিসটা এর চেয়েও আরেকটু ডিপ, সেটা হচ্ছে অনেকেই যে এই জিনিসটা নিয়ে একটু চিন্তিত থাকেন যে আইডিয়া জেনারেট করতে পারি না বা কী আইডিয়া আনবো, আই ডোন্ট নো। সো এই ইস্যুটা অ্যাড্রেস করার আগে আমি সবার আগে বলি যে আপনি যে আইডিয়া জেনারেট করতে পারছেন না, এটা খুবই নর্মাল। লেটস সে কোনো একটা সার্টেন বিষয় নিয়ে যে আপনি কি অপিনিয়ন দিবেন বা কোনোটার প্রোজ অ্যান্ড কনস আপনি কি দিবেন না দিবেন, এটা যদি আপনি না জানেন, ইট ইজ ভেরি নর্মাল। আপনি একটু চিন্তা করে দেখেন যে ডিফরেস্টেশন আমি জানি না, এটা না আবার আমার কাছ থেকে আইডিয়া চাচ্ছে, আমি কোত্থেকে বের করব? সো কখনো মনে করবেন না যে আপনি আইডিয়া পাচ্ছেন না দেখে আপনি খুব খারাপ স্টুডেন্ট বা আইএলটিএস আপনাকে দিয়ে হবে না বা প্রশ্ন অনেক কঠিন, এরকম কিছুও না। জিনিসটা হচ্ছে যে সিম্পলি আপনার কাছে ইনফরমেশনটা নাই। সো খুবই অবভিয়াস একটা সলিউশন, বাট কেউ কখনো ভাবে নাই কেন এভাবে, আই ডোন্ট নো। বাট খুবই ইজি সলিউশন হচ্ছে কোনো একটা বিষয় নিয়ে আপনার যদি নলেজ না থাকে, প্লিজ জাস্ট গ্যাদার দ্য নলেজ অ্যাবাউট ইট। সো সব থেকে ইজি ওয়ে এখন হচ্ছে সিম্পলি জাস্ট চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করা যে ডিফরেস্টেশনের পজিটিভস কি, নেগেটিভস কি, এটা কি ভালো নাকি খারাপ, হোয়াটএভার। এর বাইরে যে অ্যাডভাইসটা, সেটা হচ্ছে খুবই কমন একটা অ্যাডভাইস সবাই দেয়, আমিও দেই, সেটা হচ্ছে লাইক ইউটিউব ভিডিওস দেখা বা হচ্ছে অনলাইনে আর্টিকেলস পড়া। সো কোনো একটা আর্টিকেল পড়েন বা কোনো একটা ভিডিও দেখেন ডিফরেস্টেশন নিয়ে, যে বর্তমানে আপনার সারা বিশ্বে যে বড় বড় বনগুলো যে উজাড় করা হচ্ছে, এটার মানে এফেক্টটা কি বা এটা কেন করা হচ্ছে, এটা নিয়ে কোনো একটা ডকুমেন্টারি দেখেন, তখন হচ্ছে আপনার নলেজটা আরও ডিপ থাকবে, যেটার সাহায্যে আপনি পরে অ্যান্সারটা দিতে পারবেন আপনার রাইটিং টেস্টে। বই পড়া বা সিম্পলি ইনফরমেশনটা খুবই ছোট্ট ফর্মে নেওয়ার একটা অসুবিধা হচ্ছে কি, যেটা আপনার মনে থাকবে না দিন শেষে। আপনি পড়বেন তখন মনে হবে যে ইয়েস আমি জানি, বাট জিনিসটা আপনার খুব একটা মনে থাকবে না। মনে রাখার জন্য আপনি যেটা করতে পারেন, ইমিডিয়েটলি আইডিয়াটা নিয়ে রাইটিংটা লেখেন, তখন আপনার মাথার মধ্যে বেশ কয়েকদিন থাকবে, বাট স্টিল একটু ভুলে যাবেন। বাট দ্য বেস্ট থিং টু ডু ইজ, যখন হচ্ছে যে আপনি আর্টিকেলস পড়ছেন বা কোনো একটা পডকাস্ট শুনছেন ডিফরেস্টেশন নিয়ে বা কালচার নিয়ে বা এই ধরনের লাইক জিও পলিটিক্স, এইগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করে দেখবেন। সো লং ফর্ম কন্টেন্ট যখন আপনি এইভাবে কনজিউম করবেন, তখন হচ্ছে আপনার আইডিয়াটা আরও লাইক এস্টাবলিশড হয়ে যাবে। সো তখন যখন আপনি রাইটিং বলেন বা স্পিকিংয়েও বলেন, তখন আইডিয়াটা সুন্দর মতো প্রেজেন্ট করতে পারবেন। সো তখন আপনার কোহিশনটাও আসবে, আর আপনি ওই জিনিসটা নিয়ে চিন্তা করবেন না যে আইডিয়া নাই, আইডিয়া পাবো কোত্থেকে। তো এই জিনিসটা একটু কনসিডার করে দেখবেন। যদি আপনার কাছে ভিডিওটা অ্যাকচুয়ালি ইউজফুল লেগে থাকে, তাহলে অবশ্যই শেয়ার করবেন। আমার নাম নাফি, অ্যান্ড আইল সি ইউ অন দ্য নেক্সট ভিডিও।